আমি একটা বড় খবরের কাগজের একটা বড় দায়িত্বে আছি। নাটক শুরু হচ্ছে। নাটকের নাম লুচি ও বয়ফ্রেন্ড। আরে রিঙ্কু, 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 আরে চিনতে পারছো না আমাকে? মানে আমি তো আপনাকে, ও তুমি কি বিজুদা? এখনো সন্দেহ? সব ভুলে খেয়ে ফেলেছো। টিফিন বক্সে লুচি দেওয়াটাও ভুলে মেরে দিয়েছো। লুচি? হ্যাঁ, লুচি লুকিয়ে লুকিয়ে আমাকে না জানিয়ে আমার টিফিন বক্সে লুচি রেখে দিয়েছিলে, মনে পড়ছে? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। যাকে ওসব বাদ দাও, এটা একটা বিষয় হলো। বড় আগে কেমন আছো? আচ্ছা মা, দেখতেই তো পাচ্ছিস, বিয়ের সময় আমাকে নিমন্ত্রণ করতে একেবারে ভুলে গেলি। তখন আমি 10 আর তুমি 11। এতটা বছর আগেকার কথা সব মনে থাকে বলো? তাহলে লোকে যে বলে প্রথম প্রেম কেউ ভোলে না। কি সব বলছো? লুচি প্রেম? একসঙ্গে টিফিন বেলা টিফিন ভাগ করে খাওয়াকে কি প্রেম বলে? তাহলে তুমি যে তখন আমাকে বলতে বেজুদা তুমি আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ বলতাম, বন্ধু। সেটাকে কি প্রেম বলতাম নাকি? যাকে তুমি তো এই ট্রেন থেকেই নামলে। হ্যাঁ, নামলাম, এবারে বাড়ি যাবো। মানে তুমি এই দুর্গাপুরে থাকো? ইয়েস, থাকি। চাকরি থেকে ফিরছি। কাগজের অফিসে সারা রাত কাজ করতে হয়, জানিস? রাতে কাজ আর দিনে ঘুম। আর তুমি? তোমার হলো সারা আর আমার শুরু। হ্যাঁ? আমি ব্যাংকে আছি। প্রতি শনিবার বাড়ি যাই, রবিবার বাড়ি থাকি, আচ্ছা। সোমবার ভোরে ট্রেন ধরে অফিস আসি। সত্যি কতদিন পরে দেখা, ভাবা যায় না বল। তুমি কোথায় থাকো? আমি থাকি আইনস্টাইন রোডে। আমরা তো কলকাতা থেকে চলে এসেছিলাম সোজাই দুর্গাপুরে। মা তো এখানকার স্কুলেই আমাকে ভর্তি করে দিয়েছিল। জীবনটাই পাল্টে গিয়েছিল। সব তোমার ওই লুচির জন্য। লুচি লুচি কি তখন থেকে খালি লুচি লুচি করছো? ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলবে? আচ্ছা ঠিক আছে, পরে শুনবো। চলো আগে ওই অটোটাই উঠি। না, অটোতে উঠতে হবে না, আমার বাইক আছে। আমি তোমাকে নামিয়ে দেব যেখানে তুমি বলবে। তবে একটা শর্ত আছে, তবেই আমি তোমার বাইকে উঠবো। কি শর্ত? মা কিন্তু জানে আমি এই ট্রেনে ফিরছি। তুমি আমার বাড়িতে নামবে, ব্যাস। একটু চা খাবে, তারপর যাবে। তোমার বাড়িতে নামবো? বেশ, তাই হবে। এটা ভালো প্রস্তাব। তাহলে একটু দাঁড়াও, গাড়িটা আনি, মানে বাইকটা। এই নাও তোমার চা। চা করতে করতে আজ একটা প্ল্যান করলাম। কি প্ল্যান? আমি আজ অফিস যাব না। হ্যাঁ? অফিসে ফোন করে বলবো ইমার্জেন্সি বাড়িতে একজন গেস্ট এসেছে। আর তুমি তোমার মাকে ফোন করে জানিয়ে দাও যে তোমার বাড়ি ফিরতে দেরি হবে। এখানে তোমার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, তার বাড়ি যাচ্ছ। এত তাড়াতাড়ি তোমাকে ছাড়া যাবে না। কত কথা জমে আছে। হ্যাঁ। সঙ্গে আবার তোমার এই লুচির গল্প শুনবো যে। যাক, তোর ভাবনা আর আমার ভাবনা সেই আগের মতোই আছে, সেটা বোঝা গেল। কোনো পরিবর্তন হয়নি। আমার হয়নি, কিন্তু তোমার কিন্তু হয়েছে। মানে? এতক্ষণে সেটা রিফু করলে। হ্যাঁ? দেখা হওয়ার পর সেই স্টেশন থেকে তুমি করে যাচ্ছ কেন? না কেন? না, আসলে কখনো তুমি হচ্ছে, কখনো তুই। না মানে এতদিন পরে দেখা, সেই ক্লাস 11 আর তখন তুই 10, মাঝখানে প্রায় 22টা বছর। যাকে তোর ছেলে মেয়ের কথা বল, বিয়ের কথা বল, বর কি করে? এক মেয়ে, আমি সেই বাড়িতেই আছি, মা বাবার কাছে। বরের সঙ্গে সম্মানজনক বিচ্ছেদ। হ্যাঁ, মানে আমরা আলাদা থাকি, ডিভোর্স হয়নি। মেয়ে আমার কাছেই থাকে, MBA করছে। কি চুপ করে আছো যে? তোমার কথা বলো এবার। তোমার বউ কি চাকরি করে? আমি তো বিয়েই করি। সে কি? কেন? একা থাকো? না, একা নয়, মা আর আমি। কোনো অসুবিধে নেই। কি ঘাবড়ে গেলি? আর বাবা এখানে চাকরি করতে করতেই তো হার্ট
ফেরিওয়েরও চলে গিয়েছিলেন। ও, কিন্তু তার সঙ্গে বিয়ে না করার কি যুক্তি শুনি? বাদ দে, সত্যি তুই আজ অফিস যাবি না? বললাম তো না। আমার আগের কথা উত্তর। কেন? তোর আজ অফিসে না যাওয়ার কারণটা কি হলো? তুই তো বললি তোর সঙ্গে আমার প্রেম ছিল না, খালি বন্ধুত্ব। তো আমার জন্য অফিস কামাই, মানে বন্ধুর জন্য অফিস কামাই কেউ করে? তোমার বন্ধু কথাটা শুনে অভিমান হলো। আমার জন্যই তুমি বিয়ে করনি, এটাই তো বলবে। কি হবে? বিচ্ছেদের তালিকা বাড়িয়ে। ঠিক আছে ঠিক আছে, সব শুনবো। আগে তোমার জল খাবার বানাই, তুমি ততক্ষণে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ওকে। অনেকক্ষণ ধরে বোর হচ্ছে, তাই তো? না তো, অফিসে একটা ফোন করলাম। আজ আর রাতে অফিস যাব না। মাকেও ফোন করলাম, বললাম বাড়ি ফিরতে দেরি হবে। তোর রাখা নতুন তোয়ালে দিয়ে স্নান করলাম। আরে কি, আমি তো খেয়ালই করিনি। এসব কি করেছিস? ব্রেকফাস্টে নামে মিষ্টি, লুচি, সাদা তরকারি। লুচি খেতে খেতেই লুচির গল্প শুনবো। আজ দুপুরেও তোমার জন্য রান্না করবো কিন্তু। ভাবনাটা আবার মিলে গেল। আজ সারা দিন ধরে তোর কথা শুনবো, তাই আমি একটা কাণ্ড করেছি। অনলাইনে দুজনের লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি, এই মাত্র, তোকে জিজ্ঞেস না করে। কেন কেন এটা ঠিক করনি? আজ নিজের হাতে তোমাকে রান্না করে খাওয়াবো, তোমার একটু যত্ন করব। রান্না? এত কিছু ভেবে ফেলি, এর মধ্যে যত্ন অবধি? যাকে অর্ডার যখন দিয়ে ফেলেছো, বেশ করেছো। এগুলো খেতে থাকো, পরে আবার চা দেবো। এবার লুচির গল্পটা শুরু করো তো। শুনতেই হবে? যা বাবা, তুমি তো বললে। ঠিক আছে, তোর খাবারটা নিয়ে আয়, এবার একসাথে খাই। ও মা, এতগুলো লুচি তুমি একা খাবে নাকি? এতে আমারও ভাগ আছে যে। মানে সেই স্কুলের মতো আমরা ভাগ করে খাবো? এর নতুন কথা কি? অভ্যাস তো আমাদের ছিলই। মাঝখানে শুধু 22 বছরের বিরতি। হ্যাঁ গো, সেটাই তো জানতে চাই। হঠাৎ তুমি স্কুল ছেড়ে দিলে কেন? হ্যাঁ, সে কথাটা বলিস। তুই যেদিন আমার টিফিন বক্সে দুষ্টুমি করে লুচি দিয়ে দিয়েছিলি, মনে পড়ছে? মা বাড়িতে টিফিন বক্স ধুতে গিয়ে তোর লুচি আবিষ্কার করে আমাকে অনেক প্রশ্ন করেছিল। আমি সব বলেও দিলাম, যেটা নিশ্চয়ই রিঙ্কুর কাজ। তারপর যা হয়, কে রিঙ্কু, তার সঙ্গে আমার কি সম্পর্ক? আমি ভুল করে বলেও ফেললাম যে রিঙ্কু আমার গার্লফ্রেন্ড, আমি ওকে ভালোবাসি। ব্যাস, মার মাথাটা গেল খারাপ হয়ে। ওই দিন থেকে আমার স্কুল বন্ধ করলো। তারপর স্কুল পাল্টানো, টিসি নেওয়া। বাবা তোর মতো কলকাতা দুর্গাপুর করতো, এখানকার চাকরির সুবাদে বাবার প্রচুর জানাশোনা ছিল। আমরা সবাই এখানে চলে এলাম। প্রথমে ভাড়া, তারপরেই এখানে বাবা একটা ফ্ল্যাট কিনে ফেললো। আমার গল্প শেষ? শেষ নয়, বলো শুরু। আমি আজ মাসিমার সঙ্গে দেখা করবো। তুমি তো পারতে আমাকে ফোন করে সব বলতে, একেবারে সম্পর্কটাই শেষ করে দিলে। পারলে বিজুদা, পারলে এক ঝটকায় আমাকে দূরে ঠেলে দিতে। মাকে যে আমি কথা দিয়েছিলাম, মার কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম। কাঁদিস না, কাঁদিস না, কান্না কেন? আমি তো তোর কেবলমাত্র বন্ধু ছিলাম। আমি তো তোকে মনে মনে ভালোবাসতাম, বলিনি কিছুই। তুই তো আমাকে ভালোবাসতিস না। ভালোবাসলে নিশ্চয়ই তোর বিয়ের আগে আমাকে খুঁজে বার করতিস। আর তাছাড়া আমি তো কেবলমাত্র বয়ফ্রেন্ড, তাই না? তখন কি প্রেমের কিছু বুঝতাম আমি? তখন তো সবই আমি গ্র্যাজুয়েশন করেছি, বাড়ির থেকে বিয়ে দিয়ে দিয়েছিল। তোমার কোনো খোঁজ নেই। বিয়ের পরপরই মেয়ে হলো, তারপর সঙ্গে চাকরি,
কয়েক বছর যেতে না যেতেই বুঝলাম ভুল বিয়ে হয়েছে আমার। ওর বাইরে নানান মেয়েদের সঙ্গে সম্পর্ক, মারপিট ধরেও ফেলেছিলাম। বাড়িতে বন্ধু বান্ধবদের ডেকে এনে মদের আসর। দেখতে সুন্দর ছিল বলে অফিসেও মেয়েরা ওর নকল প্রেমে পড়ত। প্রতিবাদ করার সাহস হতো না। তারপরে আর পারলাম না, ওর অত্যাচারে ঘর ছেড়ে আবার মার বাড়ি ফিরে গেলাম। গায়েও অনেকবার হাত দিয়েছে। সুন্দর দেখতে বলে মা বাবা আমার বিয়ের আগে ওর সম্পর্কে অত খোঁজও নেয়নি। যাকে বাদ দাও ওসব, আমার যা ঘর পার ঘটে গেছে। কিন্তু তুমি তুমি কেন বিয়ে করোনি বিজুদা? মেয়েদের মন শরীর এসব পেতে তোমার ইচ্ছে করে না? এত বড় চাকরি করো, বড় কাগজ, বাড়িতে মা একা। শোন শোন শোন, চুপ করে বস। তোর সব কথার উত্তর দেব, তোর সব প্রশ্নের উত্তর দেব। তার আগে দাঁড়া, 1 মিনিট, একটা সিগারেট ধরাবো। না না, আমার বড় তো সিগারেট খেত, ওই গন্ধ আমি সহ্য করতে পারি না। তুমি কোনোদিন প্রেমে পড়োনি বিজুদা? অফিসে একজনের প্রেমে পড়েছিলাম, অতীব সুন্দরী। তার সঙ্গে প্রচুর প্রেম আর সেক্স করেছিলাম। বিয়ে করলে না কেন তাহলে? সে নিজেই আমাকে বিয়ে করেনি। তার অনেকগুলো যোগাযোগ ছিল, তার বিশাল বিশাল ব্যাপার। সেগুলো আমি আগে জানতে পারিনি, পরে জেনেছিলাম। তারপর থেকেই সিগারেট ধরেছিলাম, মদও ধরেছিলাম, ওর পাল্লায় পড়ে। তোমার সবই তো দেখছি পাল্লায় পড়ে। মায়ের পাল্লায় পড়ে আমাকে ছাড়লে, স্কুল ছাড়লে, আর সহকর্মীর পাল্লায় পড়ে মদ ধরলে। বাহ, চমৎকার। আর এখন এখন আমি তোর পাল্লায় পড়ে দুপুরে বাড়ি ফিরে না গিয়ে তোর সঙ্গে এই দুপুর কাটাচ্ছি। এই দুপুর মানে একলা দুপুর, তুই আর আমি। কি ভাবছো বিজুদা? আমার কোনো আকর্ষণ নেই তোমার কাছে? না, ভাবছি, বলবো, ভাবছি তোর বরের সঙ্গে আমি দেখা করব। কেন? আমি তোকে তার কাছে ফিরিয়ে দেব। মানে আমাকে বাঁচানোর কথা ভাবছো না? রিঙ্কু, কে কাকে বাঁচায় পৃথিবীতে? করুণা করা ভালো নয় রে, সেটা সুখের হয় না। বরং যার জিনিস তাকে ফিরিয়ে দেওয়াই ভালো। যদিও সেটাও যে সুখের হবে তার নিশ্চিন্তি কোথায়? ওই অসভ্য লোকটার কাছে। সব ছেলে কিংবা মেয়েদের মধ্যে সভ্য অসভ্য দুটোই গচ্ছিত থাকে। ঠক বাঁচতে না গাঁ উজাড় হয়ে যাবে। তুমি কি সত্যি আমার বরের কাছে যেতে চাও? চাই, তার আগে বল, সত্যি বলবি, তুই কি তোর বরকে এখনো ভালোবাসিস? ভালোবাসি কিনা বলতে পারবো না, তবে হ্যাঁ, ওর শরীর খারাপ হলে উদ্বিগ্ন হই। মেয়েটাও ওকে চায়। হ্যাঁ, ঠিক বলেছিস, মেয়েটাও ওকে চায়। আমি তোদের আবার জোড়া লাগাতে চাই। আর তুমি তুমি কি করবে বিজুদা? এই একলা জীবন। আমি আমি নিজেকে অর্গানাইজ করে নিয়েছি। চাকরি, মাকে দেখাশুনো করা, আর নর্থ বেঙ্গলে একটা হোমস্টে করেছি। ওখানে বস্তির গরিব বাচ্চাদের একটা স্কুলও করেছি। সময় পেলে বাকি সময়টা মা আর আমরা ওখানে চলে যাই। জানিস, আমরা খুব সুন্দর দিন কাটাই। বাকি জীবনটা আমি এভাবেই কাটাবো, এভাবেই কাটবে। প্রেম, সেক্স আর মদ, সিগারেট, এসব কিচ্ছু আমাকে এখন আর আকর্ষণ করে না। কিন্তু তোর সঙ্গে আমার যোগাযোগ থাকবে, চিরকাল থাকবে। তোকে আমি ফিরিয়ে দেব তোর স্বস্থানে, কারণ এখনো
তুই তোর বরকে বুঝতে পারছিস, আমি সেটা বুঝতে পেরেছি। কিন্তু কিন্তু আমি যে তোমার কাছে ফিরতে চাই বিজুদা, তুমি আমাকে নাও বিজুদা, আমাকে নাও। না, তুই তো বলেছিলি যে আমার সঙ্গে তোর প্রেম হয়নি, আমি কেবলমাত্র তোর বয়ফ্রেন্ড, বন্ধু, তাই না? আর কিচ্ছু না, আমি কিচ্ছু না, আমি তোর বয়ফ্রেন্ড। আমি ফিরিয়ে নিচ্ছি আমার কথা, তুমি আমাকে বাঁচাও বিজুদা, বাঁচাও। কিন্তু বাঁচাবো তো বটেই, কোনো রকম অসুবিধায় পড়লে আমাকে বন্ধুর মতো ডাকবি, আমি তোর বরকে সব বুঝিয়ে বলবো। এই কাজটা আমি ঠিক পারবো। রিঙ্কু, প্লিজ কাঁদিস না, আমার কথাটা শোন, কাঁদিস না। মেয়েদের কান্না আমি নিতে পারি না রে, আমার ভালো লাগে না মেয়েদের কান্না। শোন, চোখের জল মোছ, আমার ভাগেরটা আমি খেয়ে নিয়েছি, আর আমি কিন্তু কোনো খাবারের অর্ডারও দিইনি। তোর সঙ্গে গল্প করার, তোর কথা শুনবার জন্যে ওটা মিথ্যে বলেছি। দুপুরে মার সঙ্গে খেতে না বসলে মা আবার কাঁদতে থাকবে। কান্না যে বলেছি, মেয়েদের কান্না আমি নিতে পারি না। চলি, এই ফোন নাম্বার, এই কার্ড, ফোন করিস, আমি ঠিক ধরবো, ফোন করিস রিঙ্কু।